প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। দেশে নির্বাচন হবে না, নির্বাচন না হওয়ার ব্যাপারে যথেষ্ট ষড়যন্ত্র আছে। দেশি বিদেশি শক্তিগুলোর সক্রিয় ইত্যাদি নানা কথা শুনে শুনে আমাদের কান জ্বালাফালা হয়ে গেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকার নির্বাচনের ব্যাপারে আন্তরিক, নির্বাচন কমিশন আন্তরিক, রাজনৈতিক দলগুলো আন্তরিক, সেনাবাহিনী আন্তরিক, পুলিশ আন্তরিক, অর্থাৎ সরকারি আমলা সহ সকলেই নির্বাচনের ব্যাপারে আন্তরিক এবং আগ্রহী। ফলে নির্বাচন হবে এবং নির্বাচনে বিএনপি জয়লাভ করবে। তারেক জিয়া যে দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে এটাও স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দ্য ইকোনমিস্ট এর পূর্বাভাস হচ্ছে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন তারেক রহমান। যদিও বিভিন্ন সময়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের কথা বলা হচ্ছে, জামাত বিজয়ী হবে এমনও কথা বলা হচ্ছে, কিন্তু আমরা সকল ইন্ডিকেটগুলো দেখছি যে বিএনপি নির্বাচনে জয়লাভ করবে এবং তারা এই জয়লাভের পথে এগিয়ে রয়েছে। সারা দেশের নির্বাচনে যে লক্ষণগুলো দেখা যাচ্ছে সেখানে বিএনপির কথাই শোনা যাচ্ছে। কারণ অনেকে বলছেন যে জামাতের যারা আজকে এমপি ক্যান্ডিডেট তারা কখনো পৌরসভায় কিংবা মেম্বার নির্বাচনে নির্বাচিত হননি। হঠাৎ করে তারা এমপি হয়ে যাবেন এবং দেশের রাষ্ট্র ক্ষমতায় যারা বিরোধী দলে কখনো ছিলেন না তারা রাষ্ট্রের ক্ষমতায় চলে আসবেন, এমন কথাগুলি বলা হচ্ছে। কেমন বলতে জামাত তাদের আসন সংখ্যা বাড়াতে চাচ্ছে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি দেশের সর্ববৃহৎ দল, এটা সবাই জানে। এবং তারেক রহমান লন্ডনে প্রবাসী ছিলেন 17 বছর, তিনি দেশে এসেছেন। বেগম জিয়াউর রহমানের যে ভাবমূর্তি, তারা যে দেশটাকে অতীতে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, করে তুলেছিলেন, তার যে সেভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন সেটাই আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে গতকালই হবে সম্ভবত যে সাভারে একটি আলোচনা সভায় সেনাপ্রধান সেখানে ছিলেন নৌপ্রধান ছিলেন, বিমান বাহিনী প্রধান। তারা বলেছেন যে সেখানে নির্বাচনের জন্য দেশে বিপুল সংখ্যক হিসাবে হচ্ছে যে 10 লাখের মতো সেনা, নৌ, বিমান বাহিনী, পুলিশ, বিডিআর, র্যাব ইত্যাদি মোতায়েন রয়েছে এবং তারা সুষ্ঠু নির্বাচনের জন্য, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কাজ করবে। ফলে নির্বাচনের পথে কোনো বাধা নেই। বিশেষ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্পষ্টভাবে বলেছেন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই এবং নির্বাচন হবে শান্তিপূর্ণভাবে। যদিও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এই সরকার কখনোই ভালো করতে পারেননি। তিনি নানান যেসব অস্ত্রপাতি লুট হয়েছে বা উদ্ধারও হচ্ছে কিছু অস্ত্রপাতি, কিন্তু যথেষ্ট অভিযানও চলছে এখন। যারা নির্বাচনে বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অভিযান চলছে। তারপরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব একটা ভালো নয়, কিন্তু নির্বাচনের পথে কোনো বড় ধরনের কোনো বাধা আছে বলে মনে হয় না। এবং আমরা দেখতে পাচ্ছি সবাই নির্বাচনের ব্যাপারে পজিটিভ এবং নির্বাচনের বিরুদ্ধে যে অপপ্রচারগুলো রয়েছে দেশে বিদেশে সেগুলো খুব একটা কাজ করতে পারছে না। অর্থাৎ দেশে যে একটি নির্বাচন 12 ফেব্রুয়ারি হতে যাচ্ছে এবং সমগ্র দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে আওয়ামী লীগ বাদে, এবং এই দলগুলির মধ্যে বিএনপি, জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি সহ যে অংশগ্রহণ সেটা খুবই ভালো অংশগ্রহণ। নির্বাচনে 50-এর উপরে যে ভোট প্রয়োগ হবে, 50% বেশি, সেটাও অনেকে আভাস দিচ্ছেন। যদিও শেখ হাসিনা, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ভারতে যিনি আশ্রয় নিয়ে আছেন, তিনি তার নেতাকর্মীদের ভোট কেন্দ্রে না যাওয়ার কথা বলেছেন, কিন্তু এটাও সত্য যে আওয়ামী লীগও সেই উপলব্ধি তাদের রয়েছে যে আগামী নির্বাচনে যদি কোনো কারণে বিএনপি হেরে যায়, জামাত যদি জিতে যায়, তাহলে এদেশে কেবলমাত্র বিএনপির রাজনীতি করার সমস্যা হবে তা না, আওয়ামী লীগও রাজনীতি করার সুযোগ পাবে না। জামাতের হাতে দেশটা জিম্মি হয়ে যাবে। নারীদের প্রশ্নে জামাত যে অবস্থান নিয়েছে তাতে নারীরা গৃহবন্দী হয়ে থাকবে বলে মনে হচ্ছে। ফলে তাদের সেই ভোটগুলো পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ আগামী নির্বাচনে আওয়ামী লীগের লোকেরাও যে বিএনপিকে ভোট দেবে তারও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফলে বিএনপির বিজয় প্রায় সুনিশ্চিত। এগুলো ঘরোয়া বা কোনো টেবিল মেকিং কথা নয়, এগুলো মাঠে ময়দানে জরিপ করে এই তথ্যগুলো উঠে এসেছে এবং এটা প্রায় এখন সুস্পষ্ট।
নির্বাচন হবে এবং বিএনপি জিতবে এবং সর্বোপরি তারেক জিয়া দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এটাই কারণ তারেক জিয়া একটি রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার মা বেগম খালেদা জিয়া দেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। ফলে তারেক জিয়ার এবং বিএনপির জয়লাভের সম্ভাবনাই সবচেয়ে বেশি এবং বাংলাদেশটা হয়তো একটি উদারনৈতিক গণতান্ত্রিক দল বিএনপির হাত ধরে আবার এগিয়ে যাবে। এখানে নতুন করে ফ্যাসিবাদ বা মৌলবাদ কারের উত্থানের কোনো সুযোগ থাকবে না। দেশের মানুষ হয়তো সেদিকে যাবে না, যত কথাই যে বলুক না কেন। বন্ধুরা, ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, থাকবেন এবং নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকতে চাই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।